বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর, চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, স্বভাব হবে বিশ্ব নবীর মতো। আল্লাহ পাক এই দুনিয়ায় যত মাখলুক আছে, যত মাখলুক, এমনি মানুষ বলে 18,000 মাখলুক, এটা আসলে ঠিক না। আমি একদিন আফ্রিকার জঙ্গলের পাশে কম্পিউটার নিয়ে বইছি, 5 মিনিট শুধু টিপিছি যে কতগুলো প্রাণী আমার সামনে দিয়ে আসে। 5 মিনিটের মধ্যে প্রায় 2000 হয়ে গেছে। তো আল্লাহর অগণিত অসংখ্য মাখলুক, কোটি কোটি মাখলুক, এই মাখলুকাতের মধ্যে যত ভালো স্বভাব আল্লাহ সব বিশ্ব নবীর মধ্যে লোড দিয়ে দিছে। ফেরেশতাদের মধ্যে যত ভালো স্বভাব, পাখির মধ্যে যত ভালো স্বভাব, হিংস্র প্রাণীদের মধ্যে যত ভালো স্বভাব, এক কথা আরিস আলাইহি কুল্লা রুহানি, আল্লাহ পাক বলেছেন আমার মাখলুকাতের মধ্যে যত ভালো গুণ আছে সব আমার হাবিবের মধ্যে কি দিয়ে দাও, লোড দিয়ে দাও। তা আমি বলতেছিলাম এই কথা ভাই, আল্লাহর নবী বলেছেন আদাত্তু লিইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমনি বুঝানোর জন্য আপনাকে বলেছি এই যে সুখ শান্তির কমপ্লিট প্যাকেজ হলো 6টা জিনিস। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহর নবী, আমি জান্নাতি ব্যক্তিদের জন্য, ওদের সুখ শান্তির জন্য জান্নাতের মধ্যে এত সুখের ব্যবস্থা করেছি যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোন কর্ণ যে সুখের কথা শুনে নাই, মানুষ কল্পনায়ও আনতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই এই সুখটা চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী। কুরআনে কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা ঈমানকে ঠিক করলো আর নেকামল করলো, যারা ঈমান ঠিক করবে, নেকামল করবে, আল্লাহ পাক তাদের জন্য 3টি পুরস্কার ঘোষণা করেছেন এই আয়াতের মধ্যে। 1 নম্বর পুরস্কার হলো আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, আরশ, কুরসির মালিক তাদের উপরে খুশি। আল্লাহ 99টি পদের মালিক, ওই আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। 2 নম্বর ঘোষণা হলো আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। 3 নম্বর পুরস্কার হলো মাখলুকাতের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল তারা হবে। অনেক বড় পুরস্কার। কিন্তু 1 নম্বর, মহান রব্বুল আলামিন তাদের উপরে খুশি। 2য় পুরস্কার, তাদের স্থান হবে জান্নাত। 3 নম্বর পুরস্কার, মাখলুকাতের মধ্যে আল্লাহ পাকের কোটি কোটি মাখলুক, এর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল তারা। উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন রাদিয়াল্লাহু আনহু। এই 3টি পুরস্কার পেতে হলে কয়টি কাজ করতে হবে? 2টি কাজ। 1 নম্বর, ঈমান ঠিক করতে হবে। মৌলিকভাবে 17 প্রকার মাসাইল শিক্ষা করে ঈমান ঠিক করা এটা ফরজ। আমলে সালেহ 2 প্রকার। 1
একটা হলো প্রকাশ্য আমলে সালেহ, আর একটা হলো গোপন আমলে সালেহ। প্রকাশ্য আমলে সালেহ হলো আল্লাহর হক, বান্দার হক আবশ্যক পরিমাণ শিক্ষা করে আমল করা। আর অপ্রকাশ্য আমলে সালেহ হলো আত্মশুদ্ধি করা, ইসলাহে নফস করা, তাজকিয়ায়ে নফস করা, তাসাউফ অর্জন করা, অর্থাৎ অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। এই তিনটি এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে খুশি, আমি তাদের ঠিকানা জান্নাত বানাই দেব। আর আমি ঘোষণা করতেছি তারা হলো মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো ব্যক্তির ব্যাপারে বলে আমি তার উপরে খুশি, বলেন তার আনন্দের কোনো সীমা থাকে? অথচ সে তো একটা পদের মালিক, প্রেসিডেন্ট আমেরিকা। আর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, আরশ, কুরসি, সমস্ত মাখলুকাতের স্রষ্টা তার উপরে খুশি। কত বড় পুরস্কার! আর একটা পুরস্কার হলো আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানাই দেবে। জান্নাত হলো কমপ্লিট সুখ শান্তির একটা প্যাকেজ। মানুষ দুনিয়ায় 6টি জিনিস দ্বারা সুখ শান্তি অনুভব করে। কয়টা জিনিস? 1 নম্বর হলো সুস্থতা। সারা দুনিয়ার বাদশা অসুস্থ, হাজার হাজার কোটি টাকার মালিক, লোকটা অসুস্থ, বলেন এই লোকটা কি কোনো সুখ অনুভব করবে? তো জান্নাতীরা জান্নাতে ঢোকা মাত্রই ইউনাদি মুনাদিন আনা লাকুম আন তাসিহু ফালা তাকসামু আবাদান। জান্নাতীরা জান্নাতে যাওয়া মাত্রই এক ব্যক্তি ঘোষণা করবেন, হে আল্লাহর বন্ধুরা, আজকের পর থেকে চিরদিন তোমরা সুস্থ থাকবে, কোনদিন অসুস্থতা তোমাদেরকে স্পর্শও করবে না। প্রথম সুস্থতা। 2 নম্বর হলো একটা পছন্দের বাড়ি তার থাকবে। তো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন সর্বনিম্ন জান্নাতি যে হবে তার বাড়িটার এরিয়া হবে 10 লক্ষ মাইল। যে 10 লক্ষ মাইলের মধ্য থেকে লাঠি পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দামি। যে 10 লক্ষ মাইলের ফ্লোরটা হবে জাফরানের, যার 1 গ্রাম জাফরানের দাম এই দুনিয়া 10 বার বিক্রি করলেও হবে। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। জান্নাতের মধ্যে 100 তালার নিচেই কোনো বিল্ডিং হবে না, যার এক এক তালার ফ্লোর থেকে ছাদের দূরত্ব হলো মাটির থেকে আসমান যত দূরে। যারা ইমানকে ঠিক করবে, আমলে সলেহ করবে, ফিকা তাসাউফ শিক্ষা করে ইখলাসের সাথে আমল করবে, তাদের বাড়ি হবে লক্ষ লক্ষ তালা, হাজার হাজার তালা না, লক্ষ লক্ষ তালা। কারণ একজন হাফেজ সাহেবের বাড়ি তো হবে 6666 তালা। যারা ইমান ঠিক করবে আর আমলে সলেহ করবে আর আল্লাহর দিন জারি কায়েমের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আল্লাহ তাদের বাড়ি দেবেন হাজার হাজার লক্ষ লক্ষ তালা বিশিষ্ট। তাহলে 2 নম্বর বাড়িও পাওয়া গেল। 3 নম্বর একটা সুন্দর গাড়ি থাকে।
হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলাম মিন ইয়াকুতাতিন হামরা ইয়াসিরুর রাকিবু হাইথু ইয়াশা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো রোবট, যে 47 কোটি মাইলের বেশি চলার ক্ষমতা তার মধ্যে নেই। 47 কোটি মাইল এর বেশি চলার ক্ষমতা রোবটের মধ্যে নেই। আল্লাহ জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে যে গাড়ি দেবেন, ওই গাড়ি কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন দানা দানা কোটি মাইল রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোনোদিন দুর্ঘটনার কবলে পড়বে না। দুনিয়ার কোনো যানবাহন এরকম নেই যেটা জ্বালানি ছাড়া চলতে পারে। জান্নাতের মধ্যে আল্লাহ যে গাড়ি দেবেন, এর কোনো জ্বালানি সিএনজি, অকটেন, ডিজেল, পেট্রোল কোনো কিছু লাগবে না। জান্নাতের মধ্যে যে গাড়ি দেবেন, এর কোনো ড্রাইভার লাগবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে গাড়ি দেবেন, ওই গাড়ির পার্টস কোনোদিন নষ্ট বা খারাপ হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে গাড়ি দেবেন, এই গাড়ি কোনোদিন দুর্ঘটনার কবলে পড়বে না। তো 1 নম্বর সুস্থতা পালেন, 2 নম্বর বাড়ি পালেন, 3 নম্বর গাড়িও পালেন, 4 নম্বর সুখ শান্তি অনুভবের চতুর্থ মাধ্যম হলো নিজের পছন্দের একজন স্ত্রী থাকা। তো আল্লাহর নবী বলেন, সর্বনিম্ন জান্নাতি যে ব্যক্তি হবে, আল্লাহ পাক তাকে 72টি হুর দান করবে। এই হুরগুলি এত সুন্দরী, এত সুন্দরী, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা নূরের তৈরি। জিবরাইল আলাইহিস সালাম যিনি নিজেই নূরের তৈরি, একজন হুরের কোনো এক পর্বে একজন হুরের সামনের একটা দাঁতের আগার সৌন্দর্য জিবরাইল দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে এইবার চিন্তা করেন যে হুর কত সুন্দরী হবে। পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি, হাঁটু থেকে কোমর পর্যন্ত মেশকের তৈরি, কোমর থেকে ঘাড় পর্যন্ত আম্বারের তৈরি, ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপুরের তৈরি। এই দুনিয়ায় সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে ফ্রি প্যান্ডেল দ্বীপপুঞ্জে 36,000 ফিট পানি। কত ফিট পানি? 36,000 ফিট। আর সপ্তম আকাশের উপরে এক মহাসাগর আছে, যে মহাসাগরের মাথা থেকে তলা পর্যন্ত দূরত্ব হলো রোবট বিরামহীন অবস্থায় যদি 500 বছর চলে, তাহলে যত দূর যেতে পারে ওই মহাসাগরের মুখ থেকে ও তলা পর্যন্ত দূরত্ব এত বেশি। এই মহাসাগরের ঘুরে আসতে হলে রোবটের 4 লক্ষ বছর লাগবে। এই মহাসাগরে যত পানি আছে, একজন হুর তার মুখের 1 ফোঁটা থুতু ওই মহাসাগরে যদি ফেলে দেয়, পুরো সাগরের পানি মধু এবং দুধ হয়ে যায়। তাহলে সুস্থতাও পাওয়া গেল, বাড়িও পাওয়া গেল, গাড়িও পাওয়া গেল, নারীও পাওয়া গেল। 5ম নম্বর জিনিস হলো অগণিত চাকর বাকর থাকবে। তো আল্লাহর নবী বলেছেন, সর্বনিম্ন জান্নাতি যে হবে, আল্লাহ পাক তার খিদমতের জন্য 80,000 চাকর দান করবে। আর যারা ইমানকে ঠিক করবে, নেক আমল করবে, ইখলাসের সহিত
আল্লাহ এদের চাকর দেবেন কোটি 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 কোটি। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তাই খেতে পারবে, যা ইচ্ছা তাই পড়তে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বান্দা, তুমি যদি ঈমানটা ঠিক করে নেক আমল করে আমার কাছে আসতে পারো, তাহলে তোমার চাওয়া লাগবে না, তোমার মনে যেটা আসবে আমি রব্বুল আলামিন তোমাকে তা দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক প্রতিদিন 70,000 প্লেট করে খাওয়াবে। কত প্লেট? 70,000 প্লেট। আমার তো মনে হয় গোটা পৃথিবীর বাদশারা মিলে একদিনে 70,000 প্লেট খাইতে পারে। প্রতিদিন 70 জোড়া কাপড় পরাবেন আল্লাহ, পরবে না, পরাবেন। প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি করাবেন, চেহারা পরিবর্তন করে দেবেন। জান্নাতি ব্যক্তিরও চেহারা পরিবর্তন করাবেন, আর তার স্ত্রীর চেহারাও কি পরিবর্তন করে দেবেন। প্রতি সপ্তাহে মহান রব্বুল আলামিন দাওয়াত করে খাওয়াবেন। আর পিছনের সপ্তাহে যত মাল সামান সে ব্যবহার করেছে এগুলো বাদ দিয়ে নতুন মাল সামান কি করবেন? আল্লাহ পাক একজন জান্নাতীকে এত মাল সামান দেবেন, ওই একজন ব্যক্তি যদি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দেন তো কোন জিনিসের জন্য কারোর কাছ থেকে কিছু আনা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন বাংলাদেশে দুটো সৈকত না, একটা কক্সবাজার, একটা মোংলা। প্রতিদিন আল্লাহ পাক একজন জান্নাতীকে দুটো সৈকত ভ্রমণ করাবেন। বাইদা আল্লাহ পাক গঠন দেবেন আদম আলাইহিস সালামের মতো। 120 হাত করে লম্বা হবে প্রত্যেক জান্নাতীরা, পুরুষ হোক মহিলা হোক। মহিলাদের মাথার চুলও 120 হাত হবে। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর এত লম্বা চুল বহন করবে কি করে? তো আল্লাহর নবী বললেন, ইয়াহমিলুহা আল খুদ্দাম, খাদেমরা এই মহিলাদের চুল বহন করে। সুবহানাল্লাহ।